নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? তপন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। জানেন, এই ভেড়িটা কিন্তু প্রচণ্ড মাছ আছে। এই ভেড়িটায় সব দিনে আমাদের মাছ থাকে। এই ভেড়িটায় প্রচণ্ড ডিপ। এই সেই জায়গা, এখানে আমরা দাঁড়িয়ে মাছ ধরতাম। এখন কিন্তু ভেড়িটা শুকনো করে আমরা ধান গাছ বসিয়েছি। এখানে এখন আর মাছ চাষ নেই, এখানে শুধু ধান চাষ হবে। এই ভেড়িটা একটু উঁচু, সেই জন্য আমরা জল শুকিয়ে ধান চাষ করেছি। দেখতে পাচ্ছেন এই ভেড়িটা কিন্তু প্রচণ্ড ডিপ। এই ভেড়িটা সাধারণত 20 ফুট ডিপ আছে। এই ভেড়ি থেকে মাটি তুলে এই পাশের প্লটিংটা পুরো টোটালি ভরাট করা হয়েছিল। এই ভেড়িতে এত পরিমাণে মাছ আছে যে কলা পাতা ফেলে দিলে কলা পাতাগুলো খেয়ে নেয়। দেখতেই পাচ্ছেন কত মাছ। এই যে কলা পাতাগুলো ফেলা হয়েছে, কলা পাতাগুলো কিন্তু মাছে সব খেয়ে নিয়েছে। এখন শুধু কলা পাতার ডাঁটাগুলো পড়ে আছে। ভেড়ির পাড়ে কলা গাছগুলো কিন্তু সব কলা গাছেই কলা ধরেছে। আপনি দেখতেই পাচ্ছেন এই কলা গাছগুলো কলা ধরেছে। আরও ওইদিকে অনেক গাছ আছে যেগুলো কলা ধরে আছে। সব গাছেই মোটামুটি কলার কাঁদি আছে। কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, কিন্তু এগুলো কিন্তু কাঁঠালি কলা। এগুলো কাঁচ কলা না, এগুলো তরকারি খাওয়া কলা না, এগুলো সব পাকিয়ে খাওয়া কলা। সব গাছেই কিন্তু মোটামুটি কলা ধরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে কাঁদিতে কাঁদি কলা ধরা আছে। পাটটায় কিছু বরবটি গাছ লাগানো আছে লাইন করে। বরবটি গাছগুলো কত সুন্দর হয়েছে। এখনও গাছগুলো ফুল আসেনি, তবে কিছুদিনের মধ্যে ফুল এসে যাবে এবং ফলও ধরবে। এখানে কিছু শশা গাছও বসানো হয়েছে। শশা গাছগুলো খুব একটা বড় হয়নি, তবে আর কিছুদিনের মধ্যে সব গাছই মোটামুটি বড় হয়ে আসবে। এই ভেড়ি থেকে জল ছেঁচে এখন ধান লাগানো হয়েছে। ধানগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এখানে মাছ এবং ধান দুটো আমরা একসঙ্গে চাষ করছি। বন্ধুরা, এইগুলো কি ফুল আপনারা কমেন্টে জানান। সব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এগুলো। আর সে আমাদের আগে লাগানো পেঁয়াজগুলো এখন কত বড় হয়ে গেছে। পেঁয়াজগুলো এখন আমরা কিছু তুলে নিলাম। যে দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ হয়েছে।